বেশ কয়েক মাস আগে অনলাইনে আমি এই ক্যারামেল পায়েসের রেসিপিটা দেখি। তখন অ্যাকচুয়ালি রেসিপিটা বানানো হয়নি, তো আজকে হঠাৎ করে মনে পড়লো রেসিপিটার কথা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এটা টেস্ট কেমন হয় সেটাও জানাবো। মাত্র 20 মিনিট হাতে সময় নিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। ট্রাস্ট মি, আপনারাও বাসায় যদি এই রেসিপিটা খুব কম সময় থাকে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শুরুতেই আমি এখানে পায়েসের জন্য নিয়ে নিচ্ছি পোলার চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ পোলার চালে কিন্তু আপনি মোটামুটি 6 থেকে 7 জনকে খাওয়াতে পারবেন। এবার আমি চালটাকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি প্রেসার কুকার এবং এই ধুয়ে রাখা চালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। এখানে আমি এবার পানি দিচ্ছি। পানি দিব আমি 3 কাপ পরিমাণ, যেহেতু এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি পায়েসের জন্য। এরপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি এবং আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ। আপনারা চাইলে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এবার আমি একেবারে লো আছে প্রেসার কুকারে আমি বসিয়ে এটাকে রান্না করতে থাকবো। 2টা থেকে 3টা সিটি হলে আমি এটা চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, তো দুধটাকে আমি এবার খুব ভালো মতো করে জাল করে ঘন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু দুধ ছিল, জাল দেওয়ার পরে কিন্তু এটা এতটুকু হয়ে গিয়েছে। তো এখানে আমার কিন্তু চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার প্রেসারটা বের করে নিচ্ছি। ভেতর থেকে যে ভাপটা ছিল সেটা এইভাবে বের করে নিব অবশ্যই। ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা রেডি একদম। চালটা পুরো দুধটা এখানে ঢেলে দিব। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি 1 কাপ পরিমাণ। আপনাদের মিষ্টি খাওয়ার উপর ডিপেন্ড করে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর এখানে কনডেন্স মিল্ক দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো, তো আমি এখানে 1 চামচ করে দিচ্ছিলাম। তো এইভাবে করে আমি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি এবং আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধও দিয়েছি। অ্যাকচুয়ালি এই ক্লিপটা কেটে গিয়েছে। তো আমার এখানে পায়েস কিন্তু রেডি। এরপর আমি এখানে আরেকটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচের মতো, সাথে 1 টেবিল চামচ পানি। এবার খুব সুন্দর মতো করে একটা কালারের ক্যারামেল তৈরি করে নিব। একেবারে লো আছে এই কাজটা করতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যেয়ে তিতা লাগবে। তো আমার ক্যারামেল রেডি। এবার আমি যে পাত্রে পায়েসটা নিব সেখানে আমি পায়েস অলরেডি রেখে দিয়েছি এবং এর উপর দিয়ে আমি এবার যে ক্যারামেলটা আছে সেটা ঢেলে দিব। ব্যাস, আর কিছুই করতে হবে না। জাস্ট এটা ক্যারামেলটা খুব সুন্দর মতো করে ঢেলে দিয়ে এটাকে আমরা এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো। আর খুব ভালো মতো এটা চামচ দিয়ে খুব চারপাশে একটু ছড়িয়ে নিতে হবে। যত পাতলা করে আপনারা পারবেন ক্যারামেলটা দেওয়ার চেষ্টা করবেন। ঘন হয়ে গেলে কিন্তু আপনার ক্যারামেলটা বেশ শক্ত হয়ে যাবে। তো ক্যারামেলের উপরে যে অংশটা লেয়ারটা আছে সেটা একটু চেষ্টা করবেন যাতে পাতলা হয়। তো ব্যাস, আমার ক্যারামেল পায়েস কিন্তু রেডি। এবার একটা চামচ দিয়ে এটাকে পিটিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। আর অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পাতলা হলেই কিন্তু এটা ভাঙবে, মোটা হলে ভাঙবে না। তো কেমন লাগলো এই ইউনিক টাইপের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।